নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে গণেশ পুজোর দ্বিতীয় দিন। মেয়েরা গেছে স্কুলে, কর্তামশাই গেছে অফিসে, তারপরে বাসি কাজবাজ করে চলে আসলাম আমি পুজো দিতে। ঘরে যদি পুজো পার্বণ হয় মনটা কিন্তু খুব ভালো লাগে। সকালবেলায় উঠে মানে ভোর ভোর থাকতে উঠে কাজবাজ করার আনন্দই আলাদা। আর আমি তো এখন উঠিনি, তোমরা তো জানো আমার ওই প্রতিদিনকার যে টাইম 4:45, 4:45 কিংবা 5টা। তা আজ কদিন একটু 5টার সময় উঠছি, কেন কি কাজটা একটু বেশি হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। তা মেয়েরা কিন্তু টিফিন নিয়ে গেছে, কর্তামশাই খাবার নিয়ে গেছে, সেই সব সমস্ত বাসনপত্র সব পরিষ্কার ঝরিষ্কার কিন্তু আমার করা হয়ে গেছে। আর এখন দেখো আবার কিন্তু রান্নাঘর পুরো ঝাঁ চকচকে, আবার ভালোভাবে একদম নতুন করে কিন্তু সুন্দর করে আবার রান্নাবাড়ি কিন্তু আমার শুরু হয়ে যাবে। তাই সবার আগে স্নান টান করে পুজো করে এসে চলে আসলাম ভাত বসাতে। কেন ভাতটা হয়ে থাকলে না অনেকটা সময়টা ওতেই চলে যায়, আর ভাতে বেশ অনেকটা সময় লাগে, তার মধ্যে কিন্তু অনেকটা কাজ আমি করে নিতে পারি। আর এখন দেখলাম বেশ চকচক করছে আকাশটা, কিন্তু তার মাঝখানে মাঝখানে একটু হালকা হালকা রিমঝিম টাইপের বৃষ্টিও হচ্ছে। বৃষ্টির আর কী দোষ বলো, নাসিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। কিন্তু আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনছি শুধু নাসিক বলে না, দেশের বিভিন্ন জায়গাতেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কিন্তু নাসিকের একটা জিনিস ভালো, এখানে কিন্তু জল জমে না, যেহেতু পাহাড়ি জায়গা, ওই জন্য কিন্তু জলটা জমার অতটা পরিমাণে ভয় নেই। যে কদিন গণেশ ঠাকুর আমার বাড়িতে থাকবে সেই কদিন কিন্তু আমি একদম পুরো নিরামিষ রান্না করি, মানে পেঁয়াজ রসুনও কিন্তু ইউজ করব না। তা নিরামিষের মধ্যে কি করা যায়, এমন রান্না করতে হবে যাতে নিরামিষও হবে, এদিকে খুব ভালো টেস্টফুল হবে। তখন ভাবলাম একটু সয়াবিন কষা বানাবো, আমার মেয়েরা ভালো খায়, আর উচ্ছে আলু ভাজা করবো, আর মুগের ডাল করব, বেশ মোটা করে মুগের ডালটা করব, আর তার সাথে কারি পাতা আর পাঁচফোড়ন ফোড়ন দেবো। তোমরা কে কে বন্ধুরা মুগের ডালে পাঁচফোড়ন কারি পাতা ফোড়ন দাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। পাঁচফোড়ন কিন্তু আমি বিভিন্ন রান্নাতে ফোড়নে দিই, আর পাঁচফোড়ন এখানে পাওয়া যায় না, ওটাকে আমাকে তৈরি করতে হয়। বুঝতেই পারছো মারাঠি জায়গাতে থাকি, তাহলে এখানে মশলাটাও কিন্তু ওইখানকার মতনই, কিন্তু কিছু কিছু মশলা আছে যেগুলো আমি নিজেই ঘরেই তৈরি করি, কারণ এখানে তো পাওয়া যায় না। তা ভাতটা হতে আসলো, আর আমি কুকারের মধ্যে বেশ খানিকটা ডাল নিয়ে সেটাকে ভালো করে ঝেড়ে ধুয়ে কুকারে বসিয়ে দিলাম। 1টার থেকে 2টো হবে সিটি, তার জন্য। এখানে কিন্তু মুগের ডালগুলো বেশ মোটা মোটা, পাতলা মুগের ডাল না। আর কাল কর্তামশাই অফিস থেকে আসার সময় বাজার করে এনেছে রাত্রিবেলা, আমি কিন্তু সেইগুলো আর রাখিনি, কারণ রাতের বেলা আমি আর ফ্রিজে কোনো সময় সবজিপত্র কিন্তু রাখি না। আমি বেশ খানিকক্ষণ যাবে, মানে কয়েক ঘন্টা থাকে বাইরে, তারপরে সেটাকে ঘরে তুলি, আর তারপর সেটাকে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রাখি। কেন কি বাজার থেকে যখন সবজিপত্র আনে ওর গায়ে কিন্তু অনেক অনেক সময় পোকা লেগে থাকে, কাদামাটি লেগে থাকে, ওই জন্য আমি না সহজে আর তুলতে চাই না। আর এখন দেখো তার মধ্যে পোকাপত্র কিছু নেই, কিছু থাকবেও না, কাদামাটিও থাকবে না, পুরো শুকনো শুকনো হয়ে আছে। এখন সুন্দর করে সবজিগুলো প্রথমে আলু রেখে আলু পেঁয়াজ রেখে দিলাম। আর এই অল্প কটাই সবজি আনতে বলেছি, বর্ষার সময় তো অল্প সবজি আনাই ভালো, নাহলে সবজি এত পরিমাণে নষ্ট হয়। আর তার সাথে সাথে আমি নিয়ে নিলাম বেশ খানিকটা উচ্ছে আর আলু। প্রতিদিনকার মতো আজকেও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে হ্যাপি লাইফ অফ আনু বন্ধু লিখেছে যে তুমি খুব সুন্দর করে কাজ করেছো, আর খুব ভালো লাগলো তুমি ঘুগনি রান্না করেছো, তার সাথে রুটি। হ্যাঁ গো, অনেক দিন পরে ঘুগনিটা করলাম। সব থেকে ভালো কথা, তুমি যে বন্ধু এত সুন্দর করে ভিডিও দেখে তার সাথে সাথে এত সুন্দর কমেন্টস করেছো, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর দ্বিতীয় কমেন্টসটি করেছে সূর্যদীপ বন্ধু লিখেছে তুমি যে ঘুগনিটা রান্না করেছো সেটা কি পার্সেল করা যায়? না গো বন্ধু, পার্সেল করা যায় না, এটা তো আমি ঘরে বানিয়েছি। কিন্তু তোমার যে ভালো লেগেছে সেটা শুনে আমার আরও বেশি ভালো লাগছে, কেন ঘুগনি জিনিসটা এমন একটা জিনিস যেটা কিন্তু নাসিকে পাওয়া যায় না, বেঙ্গলে পাওয়া যায়, অন্য অন্য স্টেটে হলেও হতে পারে, নাসিকে পাওয়া যায় না, ওই জন্য আমাকে ঘরেই বানাতে হয়। আর আমি যত সম্ভব চেষ্টা করি একটু বাঙালিয়ানা রাখতে। সব জিনিস তো এখানে পাওয়া যায় না মশলাপত্র, কিন্তু তবুও আমি চেষ্টা করি। কিন্তু তোমরা যে এত সুন্দর করে কমেন্টস লিখেছো তার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা ভিডিও দেখে কমেন্টস করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা ভিডিও দেখে কমেন্টস করতে পারোনি তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।
ইউটিউব পরিবারে কাজ করতে করতে আমি কিন্তু সত্যি এত বন্ধু পেয়েছি আমি নিজেও জানি না। আমি যখন ইউটিউব পরিবারে প্রথমে কাজ করতে এসেছিলাম আমি কিন্তু জানতাম না বন্ধু পাবো, বন্ধু কি করে পাবো তাও আমি জানতাম না। কিন্তু ধীরে 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 অনেক বন্ধুদের পেয়েছি, তাদের ভালোবাসা পেয়েছি, তাদের সুন্দর সুন্দর কথা শুনছি, আমার কিন্তু বেশ লাগে। আমি শুধু আশাই রাখি কখন আমাকে কোন বন্ধু কমেন্টস করবে, সুন্দর সুন্দর কমেন্টস করবে, তাদের কমেন্টসগুলো পড়বো, তাদের কমেন্টসে রিপ্লাই দেবো, আমার কিন্তু বেশ ভালো লাগে। কেন কি এই যে ইউটিউব পরিবারে এসে যে বন্ধুত্ব, এটা না মানে একটা অন্য ধরনের বন্ধুত্ব, যেন একটা টান পড়ে যায়, একটা ভালোবাসার একটা টান পড়ে যায়। আমার তো সেটাই মনে হয়। তোমাদের কেমন মনে হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও। একদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, অন্যদিকে আজ একটু দুধ চা খাচ্ছি। সহজে আমি দুধ চা খাই না, কিন্তু ওই যে মানুষের মন পাল্টাতে টাইম লাগে না, ওই জন্য একটু দুধ চা হচ্ছে। আর তার সাথে সাথে ভাবলাম চাটা হতে বেশ একটু টাইম লাগবে, আমি ততক্ষণে উচ্ছে আলুটা ভাজাটা কেটে নিই। উচ্ছে আলু ভাজা কিন্তু মুগ ডালের সাথে খেতে দারুণ লাগে। আর যদি মুসুরির ডাল করতাম তাহলে শুধু আমি আলু ভাজতাম, কিন্তু মুগের ডাল করছি বলে ওই জন্য কিন্তু উচ্ছে আর আলু ভাজবো। কিন্তু এখানকার উচ্ছে কিন্তু মারাত্মক তিতো, ওই জন্য এখানকার উচ্ছে খুব সহজে মানে ভাজা হয় না, ভাজতে গেলে বেশ খানিকটা সময় লাগে। দুধ চা হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, কাটা কাটা হয়েছে, এখনও ভাজিনি। আর এই যে নোনতা বিস্কুট দিয়ে খাবো, তাই নোনতা বিস্কুটের প্যাকেটটা যেই ভাগলাম দেখলাম যে বিস্কুটগুলো বেশ খানিকটা ভেঙে ভেঙে গেছে। কেন কি জানো তো, বিস্কুটটা না আমার হাতের থেকে পড়ে গেছে, আমার আঙুলেতে এখনও ব্যথা আছে, আমি ঠিকভাবে না সহজে কোনো কিছু ধরতে পারছি না। তা যাই হোক, তোমরা তো সবই A to Z আমার ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে জানো। ওই ভাঙা বিস্কুটগুলো নিয়ে আমি কিন্তু বসে পড়লাম, কেন ভাঙা বিস্কুট তো আর তো কেউ খাবে না, ফেলবো, আমি তো ফেলার মধ্যে নেই। যতদূর সম্ভব আমি কিন্তু জিনিস কোনো সময় নষ্ট করি না। ওই ভাঙা বিস্কুটগুলো নিয়ে খেলাম, আর দুধ চাটা খেলাম, পেটটা কিন্তু একদম পুরো ভরে গোল হয়ে গেল। তারপর আবার চলে আসলাম হাঁটতে হাঁটতে রান্নাঘরের দিকে। কাজের তো কোনো শেষ নেই, কি করব আর কি করব না, সম্পূর্ণ সব কিছু কিন্তু গৃহিণীর পরে নির্ভর করে। আর একটু ডাল করছি, উচ্ছে আলু ভাজা করছি, আর মেয়েদের পছন্দের পাঁপড় ভাজা করব না সেটা তো হয় না। আমার মেয়েরা কিন্তু এই পাঁপড়গুলো খেতে খুব ভালোবাসে, ওই জন্য মেয়েদের পছন্দের উপরেই আমি অনেক কিছুই রান্না করি, কারণ ছোটো মানুষ তো একটু পাঁপড় ভাজা ডাল হলে কিন্তু তাদের শান্তি। আর যেহেতু নাসিকে থাকি সবসময় কিন্তু মাছ টাছ হয় না, তোমরা ভিডিও দেখলে ভালোই বুঝতে পারো, ওই জন্য পাঁপড়টা কিন্তু বিভিন্ন ধরনের আমি এনে রাখি ঘরে। পাঁপড় ভাজা হলে আমার মেয়েদের আর সেরকম কিছু একটা লাগে না। আমাদের সোসাইটিতেও মানে আমি যেখানে থাকি সেখানেও কিন্তু গণেশ ঠাকুর বসেছে, কিন্তু এখনও গণেশ ঠাকুর আমি দেখতে যাইনি। হয়ে গেল 2 দিন প্রায়। যাব 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 করে করে সে বলে না, যাব যাব করে করে ট্রেন ফেল হয়ে যায়, তা আমার অবস্থা হয়েছে তাই। কেন কি আমি থাকি 3তলাতে আর ঠাকুর বসেছে একটু দূরে। এই যাব যাব এই করতে 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 আমার সময়টাই চলে যাচ্ছে। কিন্তু কালকে আমি অবশ্যই যাব, আর তোমাদেরকেও আমি দেখাবো আমাদের সোসাইটিতে কেমন পুজো হয়। আমাদের সোসাইটিতে কিন্তু আবার ফুড ফেস্টিভ্যালও হয়। আর এই দেখো আমি যেগুলো মাজতে মানে মুছতে বসেছি, কি সুন্দর ঝাঁ চকচক করছে, এগুলো কিন্তু রূপোর না, তোমরা কিন্তু ভুল ভেবো না। এগুলো এক ধরনের বাসন যেগুলোর পরে রূপোর কালারিং করা থাকে, এই পুজোর সময়তেই ইউজ হয়, দেখতে কিন্তু দারুণ লাগে। এইগুলোও কিন্তু সবার ঘরে পাওয়া যায়, শুধু তারাও কিন্তু পুজোর সময় ইউজ করে যেমন আমি করি। আমাদের ওদিকে যেমন পিতল বাসনপত্র ইউজ হয়, আর নাসিকে কিন্তু এই ধরনের রূপোর কালার করা বাসনপত্রগুলো কিন্তু ইউজ হয়। ওই বাসনগুলো যখন আমি প্রথমবার দেখেছিলাম আমি ভাবছিলাম এ বাবা, এত দামি দামি বাসন সবাই ইউজ করছে, পরে জানতে পারলাম ওগুলো নর্মাল বাসনের পরে রূপোর কালার করা। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিছুটা বাসন মাজলাম, তারপরে পুরো বাসন মাজা হয়ে গেল, তার সাথে সাথে উচ্ছে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেল। আর দেখো বাসন কিন্তু অনেকটাই, বেশ বাসন কিন্তু আমি একবারেই আজকে মেজে রাখলাম। আর কিন্তু কোনো এখন বাসন আপাতত হবে না, মেয়েরা আসার পরে ওই স্কুলের টিফিন বক্সপত্র হবে, একটু খাবার থালা হবে, তাই সেগুলো আর আমি এখন আর মাজবো না। রান্নাঘর যতক্ষণ ঝাঁ চকচকে না হয় আমার মনটা কিন্তু একদমই শান্তি লাগে না। আমার রান্নাঘরটা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। দেখো আমার তো মনে হয় মন্দ লাগছে না। রান্নাঘর মুছবো, গ্যাসের স্ল্যাব মুছবো, টাইলস মুছবো, মানে পুরো দিনের মধ্যে যতটা কাজ হয় তার বেশিটা সময় আমি কিন্তু রান্নাঘরে দিই। রান্নাঘর পরিষ্কার রাখা একটা গৃহিণীর সবথেকে মূল উদ্দেশ্য, কেন রান্নাঘর থেকেই কিন্তু লক্ষ্মী ঠাকুরের অধিষ্ঠান শুরু হয়। আর এই দেখো সয়াবিন হয়ে গেছে, ডাল তো হয়েই গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আজকে আমার মেনু হলো এইটি। আর পাঁপড়গুলোকে প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখে দিয়েছি, কেন কি অনেকটা পাঁপড় তো, আমি যার মধ্যে পাঁপড় রাখি সেই ডাব্বাটা ছোট করে যাবে, ওই জন্য প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি। কিছুটা খাওয়া হয়ে যাবে, তারপরে আবার আমি ডাব্বাতে ভরে রাখবো।
তো বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। এবার আমি অপেক্ষা করছি আমার ছোটো মেয়ের বাস কখন আসবে, মানে আমি তো নিতে যাব, কখন ফোন মানে বাস দিদি ফোন করবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।